এরকম দেখতে দেখতে কিন্তু পর্দা উঠে গেল আইপিএল এর। কালকে থেকে কিন্তু শুরু হচ্ছে আইপিএল এর, যেটার প্রথম ম্যাচ কিন্তু কালকে আরসিবির সাথে হায়দ্রাবাদ। ভাই আরসিবি যেভাবে প্রতিবারই টিম সাজায়, যে টিম কন্ডিশন সাজায়, তাতে করে আগে থেকে দেখে মনে হয় যে এই টিমটা চ্যাম্পিয়ন হয়ে গেছে। মানে যখন টুর্নামেন্ট শুরু হয় তখন মনে হয় যে না, আরসিবি চ্যাম্পিয়ন, কোনো কথা হবে না, এবিডি ভিলিয়ার্স মিলিয়ার্স যতগুলো আছে সবগুলোতে ভরে হয়, কিন্তু শেষে যে নাম্বার হয় 6, এটা কিন্তু ভাই খুব দুঃখজনক। এবারও সেম ক্যাটাগরি আপনি যদি দেখেন, আপনি যদি এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যদি স্কোয়াড দেখেন, আপনি যদি স্কোয়াডটা ফলো করেন, দেখেন বিদেশি সংখ্যা যদি শুধু ফরেনার যদি দেখি, জাকাব বাথেলের কথা যদি বলি, দুর্দান্ত ফর্মে আছে বর্তমানে, এবং লিভিস্টনও কিন্তু ভালো ফর্মে আছে, জর্ডান কক্স, টিম ডেভিড, যে দুর্দান্ত, এটা কিন্তু মাল কিনছে, টাকা দিয়ে এটা মাল কিনছে। তো বিষয় হচ্ছে যে জর্জ হাইজেলউড আগে থেকে ছিল, জাকব ডফি, এই মালটাও কিন্তু যথেষ্ট ভালো। যে বিদেশি সংখ্যাগুলো দেখেন যে আহামরি কিন্তু তারা এবার যে খুব বিগ নেম সেরকম না। ফিল শর্ট আছে, যদি আপনি দেখেন ফিল শর্ট, রমেরো শেপার্ড আগের বারও ছিল, নোয়ান তুষারা যেহেতু ইনজুরিতে, সো নোয়ান তুষারা আসতেছে না, এবার খেলতেছে না। তো সেই জায়গাটাতে কিন্তু তারা হাজিলুডকে কিন্তু 100% কভার করতে হবে। টেনশনের বিষয় হচ্ছে সল্টের বিষয়। সল্ট কিন্তু যে পারফরমেন্স করেছে ইন্ডিয়ার মাটিতে বিশ্বকাপে, খুব দুঃখজনক ভাই। এরকম ব্যাটারের কাছ থেকে একটা ভালো ইনিংস বা ঝড় তোলা ইনিংস কিন্তু অবশ্যই টিম ম্যানেজমেন্ট আশা করতেই পারে, বাট এতটা বাজে খেলছে। এবং জস বাটলার এবং দুটো মোস্ট এক্সপিরিয়েন্স, জস বাটলার এবং সল্ট যে বাজে খেলেছে, তাতে কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়ার মাটিতে বিশ্বকাপটা তাদের জন্য খুবই বাজে একটা কন্ডিশন, বাজে একটা এক্সপিরিয়েন্স গেছে। অবশ্যই দুই টিমের 11 সাজানোর চেষ্টা করব। বিরাট কোহলি যদি আপনি দেখেন, যেহেতু রজত পাতিকার এবার ক্যাপ্টেন, মেবি যদি আপনি খেয়াল করে দেখেন যে বিরাট কোহলির যদি বিষয়টা দেখেন, যে মেবি বিরাট কোহলির কিছুটা প্রেশার কিন্তু ক্রিয়েট হবে এবারে টুর্নামেন্টটা। তো কারণ রানের দিক থেকে যদি আপনি দেখেন, টুর্নামেন্ট টি20 খেলা অনেকদিন যাবত বা অনেকদিন রানের ভিতর থাকা নাই, বিরাটের উপর কিন্তু একটা, যেহেতু ইজ এ কিং, ক্রিকেটের কিং, সো তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। দল কিন্তু তার উপর অনেকটাই আশা করবে। বাট বিরাট কোহলির প্রতি যে জিনিসটা, যে স্ট্রাইক রেটটা তার, বা টি20 খেলার যে স্ট্রাইক রেট বা তার রান করা, বা সে টিমকে প্রেসারে রেখে গেছে, বিপদে রেখে গেছে, এরকম কন্ডিশন কখনো হয়নি। জান প্রাণ দিয়ে দুর্দান্ত চেষ্টা করছে সে আরসিবির জন্য। ভাগ্য খুলেছে, রিসেন্ট একটা কাপ পাইছে আরসিবি। আমি সত্যি অনেক খুশি হয়েছি, আরসিবি ইজ এ বিগ ফ্যান অফ বিরাট কোহলি। অপরপক্ষে যদি আপনি দেখেন, অভিষেক শর্মা ঝড়, ঈশান কিষান, যে পরিমাণ ভাই এই দুইটা মাল যে পরিমাণ ফর্মে আছে। অভিষেকের কথা আমি একটু একটু আমি ঈশান কিষানকে আগে রাখবো অভিষেকের চাইতেও, কারণ অভিষেক ঝড় তো অলরেডি তাণ্ডব চালাই, পাশাপাশি ঈশান কিষান রিসেন্ট যে কটা ম্যাচ খেলেছে বিশ্বকাপ সহ, যে ঝড় চালাইছে, যে তাণ্ডব চালাইছে। যদিও অভিষেক শর্মা একটু অসুস্থ ছিল। ফরেনার যদি আপনি একটু কালেকশন দেখেন, তাদের যদি একটু দেখেন যে মোটামুটি আমার কাছে প্যাট কামিন্স, তারবিস হেড, যে আর একটা জিনিস কিন্তু, বাট ইদানিং খুব খুব যে ভালো ফর্মে আছে এরকম না। হ্যান্ডি ক্লাসন, লিভিংস্টন এবং এহসান মালেঙ্গা, কামিন্ডো মেন্ডিস। তো আপনি যদি দেখেন ডেভিড পেন, মোটামুটি আমার কাছে বিদেশি কালেকশন সবসময়ের জন্য আরসিবি কিন্তু ভালো বিদেশি কালেকশন করে থাকে, যেটা আমার কাছে একটু কিছুটা হলেও কমজোর মনে হচ্ছে। বাট হায়দ্রাবাদে কিন্তু ব্যাটার আছে, ব্যাটারকে সামনে রাখেই কিন্তু সবসময় ব্যাটসম্যানকে, বড় বড় ব্যাটারকে নিয়েই কিন্তু হায়দ্রাবাদ টিম সাজায়। বোলিং সাইডটা বরাবরই দুর্বল হয়। আপনি আগের বারও যদি দেখেন, এর আগের যে ম্যাচগুলো দেখেছেন, সেখানে সে আগের যে ম্যাচগুলো বা আগের যে টিম সাজানো হায়দ্রাবাদের, সেখানেও যদি আপনি খেয়াল করে দেখেন যে তারা কিন্তু ব্যাটিং দিয়েই 250, 200, 300 রান পর্যন্ত করে ফেলে। পরবর্তীতে ওই যেটুকু ব্যাকআপ দেওয়া দরকার ওটুকু কিন্তু তারা, যে বোলিং লাইন আছে তার ভিতরে দেওয়ার চেষ্টা করে। এবং নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার আছে, মোটামুটি ভালো আমার কাছে। 11টা যদি এবার আমি সাজাতে যাই, কিং 11 দুইটা টিমের, যদি আরসিবি এবং হচ্ছে যদি হায়দ্রাবাদের 11 সাজাতে যাই, অবশ্যই প্রথমে বিরাট কোহলি এবং ফিল সল্ট বিদেশি কোটায়, ভিনগেটিস আয়ার অবশ্যই, এই যে বলা পারফর্মার যাকে বলে, রজত পাটিদার মোটামুটি 1-2 ম্যাচ খারাপ খেলার পর থেকে শুরু করে পারফরমেন্সটা পাটিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা, রমেরো সিপার্ট, এটা হচ্ছে লটারি, যখন আপনার লেগে যাবে তখন আপনি 16 বলে 50, যদি না লাগে তো ফাক্কা। কুনাল পান্ডিয়া, যে গুড ক্রিকেটার, ভবেশ্বর কুমার, মালটাকে যে কি পরিমাণ সার্ভিস দিচ্ছে একটা সময় ইন্ডিয়াতে, এখন পর্যন্ত মিস করি। জাকব ডোভে, এই মালটা কিন্তু একটা ভালো মাল পাচ্ছে, বোলিং সাইডটা মোটামুটি বলা চলে যে ভালো একটা নেতৃত্ব দেবে আরসিবি কে। এবং মানগেস যাদব এবং সিএস শর্মা, মোটামুটি আমার কাছে বোলিং, যদি আমি মনে করি যে সেদিক থেকে যদি
হাইজিলুডকে যদি কোনোভাবে যদি নেওয়া যায়, তো আমি আসলে লাস্ট আপডেট যে জিনিসটা সেই জিনিসটা আমার কাছে নাই। লাস্ট যে শেষ আপডেট যেটা আমার কাছে, হাইজিলুড ইনজুরি কিনা বা আইপিএল এর বিষয়ে, সত্যি কথা অনেস্টলি বলতেছি ভিডিওতে, যে হাইজিলুডের বিষয়ে আমার আসলে লাস্ট আপডেট আমার কাছে নাই। তবে একাদশ সাধারণের ক্ষেত্রে যদি আমি বলি, অবশ্যই 100% হাইজিলুড যদি ফিট থাকে, আমি যতটুকু সম্ভব শুনেছি ইনজুরি বা ফিট নাই এরকম, যার জন্য আমি একাদশে হাইজিলুডকে রাখছি না। হাইজিলুড যদি ফিট থাকে সে 100% কিন্তু বিদেশি কোটায় 100% থাকবে। ফরেন কোটা যেহেতু সে পার্ট থাকবে মেবি, এবং আমি যদি হাইজিলুড থাকতো তাহলে অবশ্যই ডুবেকে অবশ্যই রাখতাম আমি। তো ব্যাটিং এর ক্ষেত্রে সল্টকে নেওয়া, টিম ডেভিড 100% থাকবে, সল্টও 100% থাকবে, এবং সেপার্ট রমেরো সেপার্টও 100% থাকবে। তো যেহেতু হাজিলুড যে স্ট্রাইক বলার এবং বলা চলে যে মেন বলারের ভূমিকাটা পালন করতো, সাথে যেহেতু ভুবনেশ্বর আছে, সো সুইংটা কাজে লাগিয়ে কিন্তু হাজিলুডও মোটামুটি ভালো বল করতে পারতো। তো জাকব ডুবে কিন্তু সেখানে তার পারফরমেন্সটা যে খারাপ হবে তার রিপ্লেসমেন্ট এরকম না। তবে আপনি যদি বলেন যে হাজিলুড পাবলিক জাকব ডুবে, তাহলে আমার কোনো সমস্যা নেই, বাট দুটো চয়েসই আমার কাছে আছে। হায়দ্রাবাদ যদি দল দেখেন আপনি, অভিষেক শর্মা, তারবি সেট, ঈশান কিষান, হেনরি ক্লাসেন এবং লিয়াম লিভিংস্টন, নিতেশ রেড্ডি, অঙ্কিত ভার্মা। আমার কাছে মোটামুটি মনে হচ্ছে যে হার্ষেল প্যাটেলকে রাখা যেতে পারে। আবার যদি আপনি যদি দেখেন যে ক্রেসিকে যদি আপনি রাখেন, সেখানেও কিন্তু মোটামুটি উডাক্কাটও ভালো পারফরমেন্স করেছে। বোলিং সাইডটা আমার কাছে বরাবরই জিসান আনসারি, শিবাং কুমার। তো শিবাং কুমারের পারফরমেন্স যদি আপনি ঘরোয়া লিগও আমি দেখেছি একটু কিছুটা, আহামরি যে খুব বেশি। আপনি যদি কোয়ালিটিফুল বলার আপনি যদি দেখেন শেষের দিক থেকে, যদি হার্ষেল প্যাটেল উদাক্কাত মোটামুটি মেইন বলার বলা চলে এই টিমটাতে, এবং শিবাং কুমার মোটামুটি আছে, চলে। জেসান আনসারি বল মোটামুটি আছে। তো সর্বোপরি যেটা আমার কাছে হায়দ্রাবাদের মনে হয়, ব্যাটিং নির্ভর টিম, ব্যাটিংটা তারা বরাবরই যথেষ্ট ভালো করে, এবং ব্যাটিং দিকটা যথেষ্ট ভালো করে। দুইটা টিমের কম্বিনেশন যদি একজোটে আমি বলি, কিছুটা আমার কাছে কালকে আরসিবি এগিয়ে থাকবে। যে কিং কোহলি অবশ্যই প্রথম ম্যাচ টাচ দেওয়ার চেষ্টা করবে, আমার একটা বিশ্বাস। বেস্ট অফ লাক, ভালো থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার করুন। সালাম।